একসময় ফক্সভিলের মন্ত্রমুগ্ধ রাজ্যে সিন্ডারেলা নামে এক দয়ালু ছোট রাজকন্যা বাস করত। তিনি তার সৎ মা এবং সৎ বোনদের সাথে থাকতেন, যারা তার প্রতি নির্দয় ছিল। তারা বিলাসবহুল জীবন উপভোগ করার সময় তাকে সমস্ত কাজ করতে বাধ্য করেছিল। তার কষ্ট সত্ত্বেও সিন্ডারেলা মৃদু এবং আশাবাদী ছিলেন। বনভূমির প্রাণীদের সাথে সান্ত্বনা পেয়েছিলেন, যারা প্রতি রাতে তার জানালায় যেতেন। একদিন রাজ্য জুড়ে খবর ছড়িয়ে পড়ল যে রাজকুমার প্রাসাদে একটি দুর্দান্ত বল আয়োজন করছেন। সমস্ত প্রাণীকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা নিচে নাচের চিন্তায় সিন্ডারেলার হৃদয় উত্তেজনায় ভেসে ওঠে, কিন্তু তার সৎমা তাকে যেতে নিষেধ করেছিল। তার হৃদয় ভেঙে পড়েছিল। বলে রাত ঘনিয়ে আসার সাথে সাথে সিন্ডারেলা তার জানালা থেকে দেখছিল যে অন্যান্য প্রাণীরা তাদের সেরা পোশাক পরে প্রাসাদে তাদের পথ তৈরি করেছে। সে তাদের সাথে যোগ দিতে চেয়েছিল বলে তার চোখে অশ্রু ঝরছিল। তার স্বপ্নগুলি আপাতদৃষ্টিতে নাগালের বাইরে। ঠিক যখন সমস্ত আশা হারিয়ে গেছে, তখন একটি চকচকে পরী সিন্ডারেলার সামনে উপস্থিত হয়েছিল। তার ডানাগুলি জাদুতে ঝলমল করছে। তার জাদুদণ্ডের ঢেউ দিয়ে সে সিন্ডারেলার ছেঁড়া পোশাকটিকে রাজকুমারীর জন্য উপযুক্ত একটি গাউনে এবং তার নম্র চপ্পলকে সূক্ষ্ম কাচের জুতায় রূপান্তরিত করেছিল। কৃতজ্ঞতায় অভিভূত সিন্ডারেলা পরীকে ধন্যবাদ জানাল এবং প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল, তার হৃদয় আশা ও প্রত্যাশায় পূর্ণ। সে বলের কাছে পৌঁছানোর সাথে সাথে সমস্ত চোখ সিন্ডারেলার দিকে ফিরে গেল, তার সৌন্দর্য এবং করুণাতে মুগ্ধ। রাজপুত্র নিজেই তার উপস্থিতিতে মুগ্ধ হয়েছিলেন, তার থেকে চোখ সরাতে পারেননি। একসাথে তারা মিটমিট করে আলোর নিচে নেচেছে, মুহূর্তে জাদুতে হারিয়ে গেছে। সিন্ডারেলার জন্য এটি এমন একটি রাত ছিল যা সে কখনই ভুলতে পারবে না। স্বপ্নের একটি রাত যা সত্য হয়ে উঠছে এবং হৃদয় তাদের সুখের সাথে খুঁজে পাবে। কিন্তু ঘড়ির কাঁটা মাঝরাতে বাজে। সিন্ডারেলার জাদুকরী রূপান্তর ম্লান হতে শুরু করে। রাজকুমারের সাথে দ্রুত বিদায় নিয়ে তিনি প্রাসাদ থেকে পালিয়ে যান, তাদের ক্ষণস্থায়ী মুখোমুখি হওয়ার স্মারক হিসাবে শুধুমাত্র একটি কাচের স্লিপার রেখে যান। তার রহস্যময় নৃত্য সঙ্গীকে খুঁজে পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে রাজকুমার সিন্ডারেলার নম্র বাড়িতে না আসা পর্যন্ত রাজ্যে বহুদূরে অনুসন্ধান করেছিলেন। কাচের স্লিপার হাতে নিয়ে সে জানত সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে, এবং তাই সিন্ডারেলার রূপকথা পুরো বৃত্তে এসেছিল, কারণ সে এবং রাজপুত্র পুনরাজ মিলিত হয়েছিল। তাদের ভালোবাসা আগের চেয়ে আরও শক্তিশালী। তার সৎ মা এবং সৎ বোনের সাথে এখন অনুশোচনায় ভরা। সিন্ডারেলা তাদের ক্ষমা করেছিল, বিরক্তির চেয়ে দয়া এবং সংবেদনা বেছে নিয়েছিল। সেই দিন থেকে সিন্ডারেলা এবং রাজপুত্র একসাথে রাজ্যে রাজত্ব করেছিলেন। তাদের প্রেমের গল্পটি আশা, সাহস এবং একটি এক মন্ত্রমুগ্ধ রাতের জাদু শক্তির প্রমাণ।